আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, স্বাগতম বাংলা স্টোরি 101 চ্যানেলে। পৃথিবীতে আমরা সবাই জান্নাতের আশায় জীবন কাটাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন জান্নাতের দরজা কয়টি? কোন দরজা দিয়ে কাকে প্রবেশ করানো হবে? সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন জান্নাতের দরজার রহস্য। প্রতিটি দরজা আলাদা আলাদা আমলের জন্য তৈরি। আজ আমরা জানব সেই 8টি দরজার বিশদ বিবরণ, প্রতিটি দরজার আধ্যাত্মিক তাৎপর্য এবং রহস্যময় বৈশিষ্ট্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। সহিহ বুখারী এবং মুসলিম এসেছে জান্নাতের 8টি দরজা থাকবে। প্রতিটি দরজা হবে বিশালাকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের দরজা এত প্রশস্ত হবে যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত দূরত্ব হবে 40 বছরের পথ। অর্থাৎ অসংখ্য মানুষ একসাথে প্রবেশ করলেও ভিড় হবে না। দরজাগুলো নূরের আলোয় ঝলমল করবে। প্রতিটি দরজায় রয়েছে ভিন্ন ভিন্ন সৌন্দর্য এবং ভিন্ন ভিন্ন নাম। বাবুস সালাহ জান্নাতের একটি দরজার নাম। নামাজের দরজা। যারা নিয়মিত নামাজ আদায় করতেন, নামাজ হচ্ছে ইসলামের মূল ভিত্তি, তাই এই দরজা সবচাইতে গুরুত্বপূর্ণ। বাবুল জিহাদ জিহাদের দরজা। যারা আল্লাহর পথে জিহাদ করেছেন আন্তরিকভাবে, পবিত্র কোরআনে এসেছে আল্লাহ তাআলা তাদের সাথে আছেন যারা তার পথে সংগ্রাম করে। বাবু সিয়াম রোজার দরজা। রায়ান একান্তই রোজাদারদের জন্য। সহিহ বুখারীতে আছে রায়ান দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে। বাবু সদাকা দানকারীদের দরজা। যারা দান সদকা করেছেন গোপনে কিংবা প্রকাশ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান খয়রাত জান্নাতের দরজার চাবি। বাবুল হজ হজ পালনকারীদের দরজা। যারা জীবনে আন্তরিকভাবে হজ সম্পূর্ণ করেছেন, হাদিসে আছে মাবরুর হজের প্রতিদান জান্নাত ছাড়ার কিছুই নয়। বাবুল কাজী মিনাল গাইজ ক্রোধ দমনকারীদের দরজা। যারা রাগ দমন করেছে এবং মানুষকে ক্ষমা করেছে। পবিত্র কোরআনে এসেছে আল্লাহ সেই সব মানুষকে ভালোবাসেন যারা রাগ দমন করে এবং ক্ষমা করে। বাবুল আইমান বিশ্বাসীদের দরজা। যাদের ঈমান দৃঢ় ছিল এবং তারা তওবা করে জীবন কাটিয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, তাদের জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। বাবু জিকির আল্লাহকে স্মরণকারীদের দরজা। যারা আল্লাহকে সর্বদা স্মরণ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকিরকারীরা কিয়ামতের দিনে জান্নাতের বিশেষ মর্যাদা পাবে। সহিহ হাদিসে এসেছে কিয়ামতের দিন যাদের আমল সব দিক থেকেই পূর্ণ থাকবে, তাদেরকে সব দরজা থেকেই ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছিলেন যে তিনি সব দরজা থেকেই ডাকা হবে। এর মানে যারা নামাজ, রোজা, দান, জিকির সব দিক থেকে শ্রেষ্ঠ হবে, তারা যে কোনো দরজা বেছে প্রবেশ করতে পারবে। প্রতিটি দরজার ভিতর দিয়ে প্রবেশের সময় জান্নাতীবাসীরা নতুন জীবনে প্রবেশ করবে। দরজা দিয়ে ঢোকার সাথে সাথেই দুঃখ কষ্ট ভুলে যাবে। জান্নাতের বাতাস এবং সুবাস সেই দরজা থেকেই ভেসে আসবে। দরজাগুলো বিশালাকার হলেও সাধারণ মানুষ তা কল্পনাই করতে পারবে না। প্রতিটি দরজা আমাদের মনে করিয়ে দেয় জান্নাত পেতে হলে এক একটি নির্দিষ্ট আমল করতে হবে। যদি কেউ শুধু নামাজে শক্তিশালী হয়, সে নামাজের দরজা দিয়ে প্রবেশ করবে। যদি কেউ রোজায় এগিয়ে থাকে, তবে সে রায়ান দরজা দিয়ে প্রবেশ করবে। তাই আমাদের সবার উচিত সব আমলের চেষ্টা করা, যেন আল্লাহ তাআলা আমাদের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করান। প্রিয় দর্শক, জান্নাতের দরজার রহস্য আসলে আমাদের জন্য একটি শিক্ষা। আমরা যদি চাই আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন, তবে নামাজ, রোজা, দান, সদকা, তাকওয়া, ধৈর্য এবং আল্লাহর স্মরণে জীবন কাটাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের যে কোনো দরজা দিয়ে প্রবেশের তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এ ধরনের ইসলামিক রহস্য এবং সত্য কাহিনী জানতে বাংলা স্টোরি 101 সাবস্ক্রাইব করুন।